মঙ্গলবার নাম ঘোষণা আর বুধবার সকালেই ময়দানে চতুর্থবারের জন্য মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে লড়াই করতে কোমর বেঁধে নামলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়। আর প্রথম দিনের প্রচারেই তার মুখে উঠে এলো এক জ্বলন্ত ইস্যু, এসআইআর। বুধবার সকালে মধ্য হাওড়ায় নিজের বাড়ির সামনে থেকেই নিজেই দেওয়াল লিখন শুরু করে নির্বাচনী প্রচারের সূচনা করলেন অরূপ রায়। পাশে ছিল কর্মী সমর্থকদের বিশাল মিছিল। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সাফ জানান, কাজের কোনো শেষ হয় না, মানুষের জন্য আরও কাজ করতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি এদিন আরও বলেন, দল তার উপর যে আস্থা রেখেছে তার মান তিনি রাখবেন। মধ্য হাওড়ায় গত কয়েক বছরে প্রচুর উন্নয়ন হলেও বেশ কিছু কাজ এখনও বাকি। সেই অসমাপ্ত কাজগুলো শেষ করাই তার প্রধান লক্ষ্য। তবে এবারের প্রচারে অরূপ রায়ের তুরুপের তাস এসআইআর। এই ইস্যুতে সাধারণ মানুষের হয়রানির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তিনি। স্পষ্ট ভাষায় বলেন, মানুষের যোগ্য জবাব দেবে। সেই সঙ্গে হাওড়া পৌরসভার নির্বাচন নিয়েও বড় আশ্বাস দিয়েছেন তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই হতে চলেছে বহু প্রতীক্ষিত হাওড়া পুর ভোট। ব্যাপারে 100% আত্মবিশ্বাসী এই হেভিওয়েট নেতা। এখন দেখার, মধ্য হাওড়ার মানুষ চতুর্থবারের জন্য তার উপর কতটা ভরসা রাখে। হাওড়া থেকে সুমন নাটকের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল। অরূপ দাকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। এই অরূপ রায়, অরূপ রায়, অরূপ রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। এই অরূপ রায়, অরূপ রায়, অরূপ রায় জিন্দাবাদ, জিন্দাবাদ।